সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকের এই ভোরবেলায় রাত 2টায় ছিল ব্রাজিল বনাম নরওয়ের খেলা। মানে খুবই সুন্দর, খুবই চমৎকার খেলা ছিল। ফুটবল বিশ্বের এই একটা ম্যাচ ছিল অনেক বেশি উত্তেজনার এবং অনেক বেশি পাল্টাপাল্টি দুপক্ষের আক্রমণের খেলা ছিল। এবং সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ বিষয়টি, ব্রাজিল কেন হারলো আজকের ম্যাচটা, আমার কাছে কয়েকটা বিষয় মনে হয়েছে গুরুত্বপূর্ণ। এক নাম্বার, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ব্রাজিল অরিজিনালি আজকের নরওয়ের কাছে খেলায় হারছে। নরওয়ের কৌশল, নরওয়ের খেলা, এই দুইটা জিনিসের কাছে ব্রাজিল অলরেডি হেরে গেছে। এবং আপনারা দেখছেন মানে বেশিরভাগ সময় কিন্তু নরওয়ের কাছে বল ছিল। আমার এক ছোটো ভাইকে আজকে খেলার আগেই বলছিলাম যে আজকে ব্রাজিল হারবে ভাই, নিশ্চিত থাকো। মানে আমি নরওয়ের কয়েকটা খেলা দেখছি, এদের খেলার মডেল কিছুটা আমার কাছে স্পেনের খেলার মতো মনে হয়েছে। এবং এরা সারাক্ষণ নিজেদের মাঝে বল নিয়ে মানে খেলে এবং প্রতিপক্ষকে হয়রানি করে। এটি হলো এদের খেলার একটা কৌশল। একদম শেষের দিকে গিয়ে ওরা গোল করবে, এটা একটা সম্ভাবনা ছিল। হালান্ড কিন্তু অত্যন্ত ভালো খেলছে, খুবই ভালো খেলছে খেলার প্রথম থেকে একদম শেষ পর্যন্ত। হালান্ড কিন্তু আমি অনেক সময় খেয়াল করেছি ডিফেন্সে এসে খেলছে, মিডমাঠ খেলেছে, স্ট্রাইকার খেলেছে, খুবই চমৎকার খেলেছে। তো ব্রাজিল যে আজকে হারবে আমি আরও নিশ্চিত হয়েছিলাম যখন ব্রাজিল প্রথমার্ধের খেলাতেই শুরুতেই একটা পেনাল্টি পায়। এই পেনাল্টিটা মিস করার মধ্য দিয়ে আমি নিশ্চিত হয়ে গেছিলাম যে ব্রাজিলের কপালে দুঃখ আছে। এরই মধ্য দিয়া ব্রাজিল অনেক চেষ্টা করছে, কিন্তু নরওয়ের কাছে ওই ব্রাজিল কিন্তু পায়রা উঠে নাই। এইটা চরম সত্য। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ব্রাজিলের আরও একটা হারার কারণ, আমি জানি না কেন, নেইমার জুনিয়র, আমি একজন খেলোয়াড় হিসাবে মনে করি সে অনেক বেশি ফিট ছিল, সে অনেক বেশি খেলার মতো প্রস্তুতি ছিল, তাকে খেলানো উচিত ছিল। হয়তোবা ব্রাজিল সমর্থকদের বা নেইমার জুনিয়র সমর্থকদের মনে একটা ক্ষোভ ছিল, কষ্ট ছিল বা থাকবে। যদি নেইমারকে খেলানো হইতো তাহলে হয়তো ব্রাজিল দলটা হারতো না। ৭৯ মিনিটে হালান্ডের অত্যন্ত চমৎকার একটা হেডে গোল। একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, হালান্ড কিন্তু হেড দেওয়ার সময় ব্রাজিলিয়ান ডিফেন্সকে কিন্তু আগেই মাইনাস করে দিয়েছে হেড থেকে। ডান হাত দিয়ে ব্রাজিলিয়ান ডিফেন্সকে মাইনাস করে দিয়েই হেড দিছে। অত্যন্ত চমৎকার একটি সুন্দর হেড ছিল। দ্বিতীয় গোলটা হলো হালান্ডের আরও চমৎকার। ডি বক্সের বাহির থেকে যেভাবে হালান্ড ডি বক্সের বাহির থেকে সোজা সরাসরি শট, একদম কর্নারে, একদম নিচ দিয়ে মাটি গেছে, কর্নারে শট গেছে, ওই শটে গোল হয়েছে। এই দুই গোলের মধ্যে দিয়ে ৭৯ মিনিটে একটা গোল, ৯০ মিনিটে একটা গোল, দুই গোলের মধ্যে দিয়ে একদম ব্রাজিলের বিমান ধরার নিশ্চিত করে দিয়েছে ভিনিসিয়াস জুনিয়রের দলের। এবং সর্বশেষ ৯৭ মিনিট, ৭ মিনিট অতিরিক্ত দেওয়া হয়েছিল খেলাতে। ৯৭ মিনিটে একটা পেনাল্টি পাওয়াতে নেইমার যেভাবে নরওয়ের গোলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে, কথার লড়াই করে গোল করেছে, এটা অনেক বেশি সুন্দর ছিল, ভালো লাগার ছিল। অবশেষে ব্রাজিল ১, নরওয়ে ২। খুবই চমৎকার, খুবই সুন্দর খেলা হয়েছে। সবাইকে ধন্যবাদ।